আপনাদের সবার প্রিয় চ্যানেল স্যামজনে আরো একবার হাজির হয়ে গেলাম ডেইলি টেক নিউজ নিয়ে। আজকের টেক নিউজটা একটু স্পেশাল, কারণ একটা গিভঅ্যাওয়ের রেজাল্ট থাকবে আজকের ভিডিওতে। আমাদের টপ 5 গ্যাজেট নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, যার রেজাল্ট 15 তারিখে দেওয়ার কথা ছিল, বাট আমি 5 দিন দেরি করে আজকে দিচ্ছি। কারণ আসলে কি আইফোন দিয়ে একটার পর একটা এমন ভিডিও ছিল যে আমি আর ওইটা দিতেই পারছিলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে টেক নিউজের শুরুতেই Asus ROG জেন ফোন চলে আসছিল। Asus ROG 6D এটা লঞ্চ হয়েছে গ্লোবালি। তো এই 6D নামে শেষে যে ডির মানে হলো ডাইমেনসিটি। আমরা জানি অলরেডি আমাদের চ্যানেলে আপনারা হয়তো ভিডিও দেখছিলেন ROG 6 এর, যেখানে আমরা দেখছিলাম 8+ জেনারেশন 1, বাট এখানে ডাইমেনসিটির প্রসেসর থাকছে ডাইমেনসিটি 9000+। এবং যা দেখলাম এইটার স্কোর মানে সেই লেভেলের, অর্থাৎ স্ন্যাপড্রাগনকেও সে বিট করছে স্কোরের দিক থেকে। বাট তারপরেও আসলে স্কোরের দিক থেকে বিট করতেই পারে, কিন্তু রেগুলার লাইফে বা সরাসরি প্র্যাকটিক্যালি আসলে কী দিচ্ছে সেটাই হলো মেইন বিষয়। সো এই স্মার্টফোনও যদি বাংলাদেশে আসে আমরা ট্রাই করবো এটা নিয়েও কোনো একটা ভিডিও দেওয়ার। প্রসেসরের বাইরে বাকি আমরা যা দেখছি ওলেড প্যানেল, E4 ওলেড প্যানেল, যা 165 Hz হাই রিফ্রেশ রেটের। আমরা ROG 6 Proতে সেম ডিসপ্লে দেখছিলাম। দেন এর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল, আর ফ্রন্টে 12 মেগাপিক্সেল, 6000 mAh এর ব্যাটারি, 65 ওয়াটের চার্জার, UFS 3.1 হলো এর স্টোরেজ সলিউশন এবং র্যাম টাইপ LPDDR 5X। দেখা যাক যদি বাংলাদেশে আসে, আমি এটা একটু টেস্ট করতে চাই অবশ্যই মিডিয়াটেক আসলেই কতটা বেটার কাজ করছে। এবছরে আইফোন 14 সিরিজে আমরা সবচাইতে বড় যে পরিবর্তনটা লক্ষ্য করছি ডিসপ্লে সেকশনে পিল শেপ কাটআউট বা ডাইনামিক আইল্যান্ড, যেটা আমরা শুধুমাত্র দুটি মডেলে পেয়েছি, প্রোতে এবং প্রো ম্যাক্সে। বাট বাকি দুটো স্মার্টফোনে কিন্তু সেই আগের কাটআউটই থাকছে। বাট নেক্সট ইয়ারে আইফোন 15 সিরিজে সবগুলো স্মার্টফোনে নাকি ডাইনামিক আইল্যান্ড দিয়ে আসবে। তো বোঝাই যাচ্ছে আগামী বছরেও আমরা হয়তো পিল শেপকে খুব একটা ছোট হতেও দেখব না, বা একদম ভ্যানিশ হতেও দেখছি না, কারণ রিসেন্ট লিক রুমার্স এমনটাই বলছে। এদিকে রিয়েলমি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা ডাইনামিক আইল্যান্ড নিয়ে কাজ করছে, অর্থাৎ ওই যে ছোট পাঁচল হোক, একটা হোক, শুধু একটা ক্যামেরা, তার পাশ থেকে নোটিফিকেশন বের হবে। ডাইনামিক আইল্যান্ডের যে ফিচারগুলো আমরা দেখছিলাম সেই বিষয়গুলো রিয়েলমি তাদের ইউআই এর মাঝে নিয়ে আসতে পারে, এমনটাই তারা জানিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার। লিটল রিমাইন্ডার, আজকে কিন্তু আমাদের চ্যানেলে আরও একটি স্পেশাল ভিডিও দেওয়া হয়েছে রিয়েলমি প্যাড মিনি, যার দাম 21,000 টাকা। তো যারা দেখতে চান অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইলো, ওইটা নিয়ে খুঁটিনাটি সব কিছু আলোচনা করা হয়েছে। আশা করছি ভিডিওটা হেল্পফুল হতে পারে। গত দু একটা টেক নিউজ আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম শাওমির অত্যন্ত সুন্দর স্মার্টফোন Xiaomi CV2, যা খুব শীঘ্রই লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, এবং আমরা যতটুকু এখন জানতে পারছি এই মাসেই এই স্মার্টফোন লঞ্চ হবে। প্রসেসর হিসেবে থাকার কথা রয়েছে 7 জেনারেশন 1, কার্ভ ডিসপ্লে, দেখতে সুন্দর হবে, রেয়ার একটা গ্লিটারি কোন একটা মানে এরকম কোন একটা ভাব থাকতে পারে আর কি। ভিভোর ক্যামেরা ফোন বা ক্যামেরা সিরিজ বলতে গেলে আমরা এক্স সিরিজকে জানি। তো ভিভো X90 সিরিজ, X80 নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসছিল আপনারা জানেন, বাট X90 সিরিজ ডিসেম্বরে আসার পসিবিলিটি রয়েছে। স্ন্যাপড্রাগন 8 Gen 2 নাকি থাকবে ওর প্রসেসর সেকশনে। এছাড়া ক্যামেরাতে প্রিভিয়াস জেনারেশন থেকেও বেশ কিছুটা আপগ্রেড নিয়ে আসবে নাকি ভিভোর এবারের নতুন ক্যামেরা, পাশাপাশি স্ট্যাবিলিটির দিক থেকে আরও নাকি স্ট্রং হতে যাচ্ছে। একটা স্পেশাল লিক্স রয়েছে, একজন লিক স্টার জানালেন স্যামজন স্টুডিওতে নাকি পরিবর্তন আসবে, তারা নাকি স্টুডিও চেঞ্জ করছে, নতুন আবার কোনো একটা জায়গায় নতুন করে করা হচ্ছে, এরকম কিছু হতে পারে, এরকম কিছু। মজা করলাম, আসলে আমাদের স্টুডিও নতুন করে করার প্ল্যান আছে, আরও বেটার কিছু করার অবশ্যই আমরা ট্রাই করব। যাই হোক, আপনারা সাথে থাকলে তো সব কিছুই সম্ভব। তো এবারে আমরা একটু ওই যে গিভঅ্যাওয়ের রেজাল্টটা দেখে নেই, কে কে উইনার হলেন। এটা মূলত টপ 5 গ্যাজেটের যে ভিডিও ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব এবং উইনার দেখব কারা কারা হলেন, দেন আবার নিউজে ফিরে আসছি। তো এই গিভঅ্যাওয়েতে যারা উইনার হলেন অনেক অনেক অভিনন্দন। আমাদের ফেসবুক গ্রুপের মডারেটরদের সাথে যোগাযোগ করুন, আপনাকে ভেরিফাই করা হবে, দেন অবশ্যই আপনার ঠিকানায় খুব শীঘ্রই আপনার গিফটগুলো আমরা পাঠিয়ে দিব। আর যারা উইনার হননি
চিন্তা করতে হবে না, আমাদের চ্যানেলে আরও একটি গিভঅ্যাওয়ে চলছে। আমরা একটি স্মার্ট ওয়াচের ভিডিও দিয়েছিলাম, তো ওইটা থেকে আপনারাও উইনার হয়ে যেতে পারেন চাইলে অংশগ্রহণ করে। ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এবারে সত্যিকারের একটা লিক দেওয়া যাক Xiaomi 13 সিরিজ সম্বন্ধে। Xiaomi 13 সিরিজে কী কী থাকতে পারে তার ব্যাপারে আমরা টুকটাক এখন জানতে পারছি। যেমন প্রসেসর হিসেবে 8 Zen 2, 2K ডিসপ্লে থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, আর চার্জার হিসেবে 120 ওয়াটের চার্জার থাকবে। তবে ক্যামেরা সেকশনে কী কী থাকবে জানা নেই, বাট ওআইএস থাকবে, এটুকু শিওর। একটু আগেই তো জানালাম রিয়েলমি অফিসিয়ালি জানিয়েছে তারা ডাইনামিক আইল্যান্ড নিয়ে কাজ করছে, সেরকম কিছু নিয়ে আসবে। তবে রেডমি কেন চুপ থাকবে? রেডমি K60 মডেলে ডাইনামিক আইল্যান্ড টাইপের নোটিফিকেশন সেট দেখা যাচ্ছে। তো রেডমিতেও হয়তো আমরা এরকম কিছুই অফিসিয়ালি পেতে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা চাইলে থার্ড পার্টি অ্যাপস দিয়ে সেটা করতে পারছেন, ডাইনামিক আইল্যান্ডের বিষয়টা। কিন্তু হয়তো ইন ফিউচারে আমরা এই যে রিয়েলমি, রেডমি এই সমস্ত ব্র্যান্ডে এই ধরনের সুযোগ পেলেও পেতে পারি। খারাপ হয় না, যাই হোক, অ্যাপেল থেকে ইন্সপায়ার্ড হলেও আমাদেরই সুবিধা হবে, এই আর কি। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এটুকুই থাকুক, আমরা চলে যাব কমেন্ট সেকশনে। ট্রু, উনি লিখছেন, দয়া করে কেউ বলবেন সাব্বির কেন স্যাম ভাইয়ের স্টুডিওতে ওয়াহিদ ভাইয়ের সাথে নেই কেন? সাব্বির আসলে আমাদের এখানে জব নিয়েছে, আর কিছুই না। অনেকেই প্রশ্ন করেন, আমি এই বিষয়টা আগেও দু একবার ক্লিয়ার করছিলাম, হয়তো জানেন না আপনি। সাব্বির ওয়াহিদ ভাইয়ের সাথে কাজ করতো, পরবর্তীতে আমাদের এখানে চলে আসছে, আমাদের এখানে কাজ করছে, এবং ওয়াহিদ ভাইয়ের ওখানে এখন নতুন আরও কয়েকজন কাজ করছেন। আর আমার এদিকে আসলে বিদ্যুৎ ছিল, ও চলে যাওয়াতে আমার এখানেও লোক দরকার ছিল, দ্যাটস ওয়াই সাব্বিরকে নেওয়া। এই রেহান বিন রেজা লিখছেন, ভাই ফেমাস গ্যাজেট বিডিআর একটা গিভঅ্যাওয়ে ছিল, সেটা কি হলো? এই গিভের কথাই আমি একটু আগে বলছিলাম যে আরও একটা গিভঅ্যাওয়ে চলছে। এটার রেজাল্ট তো এই মাসের শেষে দেওয়ার কথা মনে হয়, তো ওদিনই আপনার রেজাল্ট পেয়ে যাবেন আশা করছি। আসিফ খান, আনঅফিসিয়াল ফোন কই থেকে কেনা যাবে? আনঅফিসিয়াল ফোন কই থেকে কেনা যাবে? ঢাকায় যদি আপনি থাকেন তাহলে তো বসুন্ধরা সিটিতে অ্যাভেলেবেল আছে, যমুনা ফিউচার পার্কেও পাওয়া যায়, এছাড়াও ওই মিরপুর এরিয়াতেও মনে হয় মিরপুর শপিং সেন্টারে পাওয়া যায়, এরকম আর কি। বাট আমি সবসময় আপনাদেরকে বলবো আপনারা ট্রাই করবেন অফিসিয়াল ডিভাইস নেওয়ার জন্য। অফিসিয়াল ডিভাইসে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, যে কোনো অফিসিয়াল সার্ভিস সাপোর্টগুলো পেয়ে যাবেন, এই আর কি। তাহলে ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকুন। গতকাল আমরা আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্সকে কম্পেয়ার করছিলাম, যারা দেখেননি দেখে নিতে পারেন। ভালো থাকুন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।